কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনারা ভাববেন না যে আমি কাউকে ভয় পেয়ে কথা বলবো। আজকের দিনটা ভয় পাওয়ার দিন নয়, আজকের বদরের দিবস ঈমানি শক্তি অর্জন করার দিবস। আজকে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছিলাম। সেই মাঠটা আমি দেখে এসেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাঠে দাঁড়িয়েছিলেন আর কাফেররা কোথায় দাঁড়িয়েছিল দেখে এসেছি। সেই জায়গাতে একটা স্তম্ভ আছে, ওই স্তম্ভের ভিতরে 14 জন সাহাবীর নাম লেখা আছে। আমি তাদেরকে সালাম জানিয়েছি। আর সেই স্তম্ভের পাশে মাকবারা আছে, রওজা মুবারক গুলো দেখে এসেছি। আর আবু জাহিল্লার বাড়িতে থুতু মেরে এসেছি। কি মেরে এসেছি? থুতু মেরে এসেছি। আবু জাহিলকে যেখানে মারা হয়েছে সেখানে থুতু মেরেছি। আর আবু জাহেলের বাড়ি হলো মক্কা, সেখানে গিয়ে আমি প্রস্রাব করে এসেছি। মনে মনে খেয়াল করেছি আবু জাহেল আখ কইয়া রইছে, আমি তার মুখে ঢেলে দিয়েছি। হাত তুলে বলো ঠিক কি না বলো। দুশমনদের সঙ্গে নরম ভাষায় কথা বলতে নাই বাবা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহকে আবু জাহিলের হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং গরিব হতে পারি, বুক ভরা হিম্মত আছে। চেহারাই নগণ্য হতে পারি, হৃদয় ভরা সাহস আছে। অর্থ কম হতে পারে, কলিজা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কি না বলো। আমার কথা একটু আওয়াজই হবে। আমি কিন্তু হক কথা বলতে ভয় পাই না বাজি। আমার কথা হলো হায়াত মওতের মালিক কে? এই মুহূর্তে যদি বলি রামগঞ্জের গুরু, রামগঞ্জ ধনী শিক্ষালে ছিল না, আমরা মনে করেন না আইলে কি হয়েছে, শিক্ষালেছি মুখস্থ করে ফেলাইছি, যাতে 10 বছর পরও কইতাম পারি যে আমি আইয়া গেছি। আপনার একটু কষ্ট হইতেছে বাজান, বাজান মাফ চাই বাজান, আমার দেরি হয়েছে আব্বা, কষ্ট হইতেছে আপনারা। ডাইরেক্ট যায় সেহরি খাই লাইবেন। আর আমার এরা যদি খাওয়াই দে, এরা আসিনি খাওয়ান আসিনি খাইতে রামনি না বাড়িতে কুটিব, তাহলে বাড়িতে কয়ে দিস যাইতাম না না খাইয়া যাম গা সেহরি। কথা কোন ঠিক না বেঠে? লাগছে আগুন আজকা, প্রেমের আগুন। কথা কোন ঠিক না বেঠে? প্রাণ দয়াল রে রাগ বাজার এটি পরে গাম, আগে ওয়াজার লাইনটা ফালাইলে, আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই আর গুমদারে শেষ করে লই। মনে হইতে বোঝা রামগঞ্জে এই মাত্র মাগরিবের আজান দিছে। ওই তো নি রে বেটা, ওই তো নি বাজি। আল্লাহ কবুল করুক। বলেন ইজ্জতের মালিক কেডা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে আনছে কে? বদরের যুদ্ধে বিজয় দান করেছে কে? আব্বা বস না, তোরা বয়ে যাকিস না বাবা, তোর পিছিয়ে মুরব্বীরা আছে না রে বাজি। আরে বাবা মুরব্বী আছে তো আহল করে চলো না বাজান, বসুন তো, বসুন। মাটিত বন, মাটিত বন, মাটিত বাবা এ ওহন মাটিত বনাও, মাটিত বনা, ময়লা লাগবে ময়লা। আর কবর যে একজন হান্ডা দিয়ে বুঝবা ময়লা কো জিনিস, সারা জীবন ফিরে থাকবা, কেউ খবর লিত না, নতুন কাপড় বিন্দই দিত না। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওই
উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে রামগঞ্জবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গা, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। রামগঞ্জের বাবা কি ভাষায় বদর ওয়াজ বুঝাবো, জবান খুলে গন্ধয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। ও রামগঞ্জের বাবা জবানটা খুলে বলুন, আমরা কি বেঈমান না মুমিন? আমরা কি মুনাফিক না আমরা কি মুনাফিক না মুমিন? ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। জোরে গণ কয়জন? আর কাফেরদের হলো 1000। জোরে গণ কয় হাজার? কাফেরদের পক্ষে যিনি নেতাগিরি করছেন নাম আবু জাহিল্লা, আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল লিল আলামিন। আপনার জবান খুলে গণ, আমার নবীকে শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করছে, আমার নবীকে শুধুমাত্র ঘরের মধ্যে বসা আছে? না না, ঘরের মধ্যে বসা নাই, হেরা গুহায়ও নাই। আমার নবী তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। নাই এই বেটা বসো, তারা বাবা এই বসো, আবার কথা কো বাবা, এই যারা সরো বাবা, সরো এই সরো, এই দিয়ে যাও, সাফে যাও, সাফে দিয়ে যাও, সাফে যাও, সাফে যাও। হইলো পিছনে বউ, পিছনে বউ নাইলে ওয়াশ শোনো। কথা কি ঠিক আছে নি? মুরব্বীরা যদি পিছিয়ে বইয়ে থাকে, আমি ফুলা যদি মুরব্বীর চোখের সামনে দাঁড়াই দিই, এটাকে আদব না বেয়াদবি? আমরা কি সুন্নিরা কি বেয়াদবি করি? বাবা বসো, এই বাজান, আরে বসেন, অন কই না কইলে মজা করে। এখন ঠিক আছে নি? পরিবেশ ঠিক করতে হবে, ঘরের ফাউন্ডেশন ঠিক করতে হইব, ফাউন্ডেশন ঠিক করে ছাদের কাম ধরতে হইব, নাহলে কিন্তু আপাতা পরে জঙ্গা লাগবো। কথা কন ঠিক না বেটে? গভীর মনোযোগ। ও রামগঞ্জের বাবা, আজকের দিনটা সাধারণ দিন যাই নাই রে। মুসলমানরা রোজা রাখা কাফেরদের সঙ্গে জিহাদের ময়দানে গেছে। ও বন্ধু, জিহাদের ময়দানে যাওয়ার পর কাফেররা শক্ত জায়গার মধ্যে দাঁড়াইছে, আর মুসলমানরা নরম জায়গা বালুর জায়গায় দাঁড়াইছে। কাফেররা সুবিধা মতো দাঁড়ায় গেছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালু জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার নবী আপনার নবী যুদ্ধের সেনাপতি, আমার নবী আপনার নবী যুদ্ধের প্রধান, নবীর নেতৃত্বে যুদ্ধ শুরু হবে। ইসলামের প্রথম যুদ্ধ 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে যুদ্ধটা অনুষ্ঠিত হয়।
মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে, মদিনা শরীফ থেকে 80 মাইল দক্ষিণে ওই জায়গার ভিতরে আমার নবী চলে গেলেন যুদ্ধ করার জন্য। বন্ধু, আমার নবী আপনার নবী কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে। আপনারা জবান খুলে গন, যুদ্ধ কি আর এমনি এমনি হয়? না না, কাফেররা যখন মনে মনে ভাবলো ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, নাউজুবিল্লাহ না কেন, আমার নবীর দুনিয়া থেকে সরাইয়া ফেলবে, আমার আল্লাহ আর সহ্য করে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু আর বসে থাকলে চলবে না। যারা দিনকে নস্যাৎ করে দিতে চাই, যারা আপনাকে মেরে ফেলতে চাই, হাতের মধ্যে তলোয়ার নেন, কারণ আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। কারণ কি জানোনি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। কপালে দাগ ফেলানো কাম হইতো না, কপালে দাগ ফেলানো কাজ হবে না। আল্লাহ লা ইমানা ইমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই তার নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই, নাই, নাই। আল্লাহু আকবার গন। এই জন্য আমার নবীরে মারতে যায়, নাউজুবিল্লাহ কোন কি লাগে। আল্লাহ কয়, ও বন্ধু জিহাদের ময়দানে চলে যান। আমার নবী জিহাদের ময়দানে গেল। কাফেরদের সংখ্যা কত কইছি রে বাজি? উত্তর দেন, কয় হাজার? মুসলমানদের সেনাপতি কে? রহমাতুল্লিল। খুশি লাগতেছি নি বাজি? এমন একটা সময় যদি রামগঞ্জবাসী পাইতাম, আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম, আমার নবীর সঙ্গে যদি রমজান মাসে এতেকাফ করতে পারতাম, নবীর সঙ্গে যদি আমরা ইফতার করতে পারতাম, আমরা যদি ওই 13,000 বছর আগে নবীর সাথে জিহাদের ময়দানে যাইতে পারতাম, কত আমরা শান্তি লাগতো। নবী গো, মদিনা যায় আপনার রওজার পাশে কয়েছি একটা কথা কইতাম নি, কথাটা আমি নবী রওজা মোবারকের পাশে গিয়ে বলছি, নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের ক্যানভাস করি। আমি যখন ওয়াজ করি আমার সামনে হাজার হাজার মানুষ চোখের পানি ফালাইয়া কান্দে। ও নবী, ওরা কোনোদিন আপনার বাড়ি অনেকে দেখে নাই, আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার নাম শুনে পাগল। তখন মনে বড় শান্তি পায়। নবী বলেছেন, আমি নবীকে না দেখা যারা পাগল হয়ে যাবে, এদের মর্যাদা আমার আল্লাহ হাসরের ময়দানে আরো বাড়াইয়া দিবে। আমি বলছি, নবী গো, আমি বাংলার জমিনে আপনার প্রেমের কথা বললে সবাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওরা আপনার দেখবার মনে চাই, কিন্তু আর্থিকভাবে দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বিমান ভাড়া নাই। ও বন্ধু, এমন ভাবে আমি নবীর কাছে যাইয়াও দরখাস্ত করেছি, ও নবী, এরা এমন ভাবে নাম শুনে পাগল। আর যদি আপনার আমলে থাকতো, কাফেররা পাথর মারতো, এই পাগলগুলো রামগঞ্জের পাগল, হবিগঞ্জের পাগল, নিজের বুকটা তীরের বরাবর পাইতা দিয়া নিজের বুকের মধ্যে তীর নিত, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, নবী এবার যুদ্ধের ময়দানে আমার নবী চলে গেছে। যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধ তো শুরু হয়ে গেল, তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী,
একটা অসুবিধা দেখা দিছে, কয় কি? কয় কাফের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমাদের চোখের বরাবরে সূর্য ওঠে। ওদের চোখের মধ্যে সূর্য লাগে না, আমাদের চোখের মধ্যে সূর্য লাগলে তীরের আঘাতও দেখি না, তরোয়ার আঘাত দেখি না, পাথরের আঘাতও দেখি না। এই আলোর কারণে, তাপের কারণে সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব দুইটা হাত মুবারক আল্লাহর কাছে এমন ভাবে বাড়াইয়া দিয়ে কই, আল্লাহ। জবানটা খুলে বলেন না আল্লাহ। একটু মায়া করে গোল আল্লাহ। ও আল্লাহ, ইসলামের প্রথম যুদ্ধ, আমার সাহাবার চোখের মধ্যে সূর্য লাগে গো আল্লাহ। মেহেরবানি করে আমার সাহাবীদেরকে সূর্যের তাপ থেকে বাঁচাইয়া দাও। আল্লাহর হাবিব দোয়া করতে দেরি কেন? আমি তাহিরি নবী নবী করি কেন? নবীর নাম শুনলে বড় ভাল লাগে। সুন্নিদের সামনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে দাঁড়াইতে পারে না, সুন্নিদের সামনে নবীরে গালি দিয়ে কেউ বাঁচতে পারে না। এই জন্য কেন আমার নবী, আপনার নবী এমন। আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার সাহাবীরা চোখের মধ্যে সূর্য লাগে, বিকল্প ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বলে, ও জগৎবাসী, আমার নবী দোয়া করতে দেরি, আমরা তাকে দেখলাম সূর্যের মুখের মধ্যে মেঘমালা আইসা আমাদেরকে ছায়া দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। বাজান, আজকে যদি এই ওয়াজ না করি আর কর্ম কোন সময়? আজকে একটা গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু গুনাহ মাফের একটা দিন। বদরের সাহাবীদের উসিলায় বৃষ্টির মতো গুনাহ ঝরে ফেলে যাবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের রক্ত মুবারকের উসিলায় আল্লাহ যেন অন্তত পক্ষে এই রামগঞ্জের কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে বিগত 6 বছর হয়ে গেছে। মার্চের 5 তারিখ গত পরশু দিনে মাহফিলটা বাইত করেছি সংক্ষিপ্ত, আপনাকে নিতে পারি নাই। তবে একটা কথা বলতে চাই, আজকের এই বদরের উসিলায়, বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক এই গুরুস্থানের প্রত্যেকটা কবরে নূরের বাতি জ্বালায় দে দরকার। আমিন। চান কি চান না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না মরণের কতদিন। যুবক যুবক রে, একটু কন্যা, মরণে কতদিন নিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এ বাবা, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না। হাত দিলে হাত দিলে হাত, আল্লাহ আল্লাহ দেখে দাও।
মরণের কত দিন, স্বীকার করেন স্বীকার করেন, আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কষ্ট হইতেছে বুঝিরে বাজার, কষ্ট নিহেন না হায়াতের মালিককে। ও বন্ধু রে বন্ধু, এত স্বাদের জীবন কবরে চলে যাবে, 3 দিন পরে নাকটা পচে যাবে রে, 6 দিন পরে আপনার চোখটা ফুটে যাবে, 9 দিন পরে আপনার পেটটা ফুটে যাবে রে। ও বন্ধু, 3 দিন পরে আপনার নাক পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো সব চলে যাবে, একের পরে এক দেহ থেকে গোশতগুলা পচে আলাদা হয়ে যাবে, 60 বছর পরে হাড্ডি পর্যন্ত কবরে থাকবে না। অথচ দৃষ্টি কত আগে থেকে মানুষ কবরে পড়ে আছে, এখনো কবরের চিহ্ন নাই। 500 বছর পরে আমাদের কবরের চিহ্নও থাকবে না। এই জন্য আজকের বদর দিবসে ইসলামের প্রথম যুদ্ধ যেইভাবে হয়েছে রক্তের উসিলায় ভিক্ষা চান। এবার আমার নবী যখন বললেন আল্লাহ আমার সাহাবীরা রুদ্রের কারণে কিছুই দেখে নাও, আল্লাহ মেঘমালা দিয়ে দিছে, এরপরে সাহাবীরা যুদ্ধ শুরু করে দিয়েছি। ও বন্ধু বন্ধু রে, কিছুক্ষণ পরে আবার আমার নবী আসলেন, আয়েশা ডাক দিয়ে কইয়া ও সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা সমস্যা দেখা দিয়েছে। কয় কোন সমস্যা? কয় আমরা যে মাটির মধ্যে দাঁড়াইলাম এই মাটিগুলো হলো ধুলাবালি, আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গাটা হলো শক্ত মাটি, ওরা দৌড় দিলে ধুলাবালি উড়ে না, আমরা দৌড় দিলে ধুলাবালি উড়ে, ধুলাবালির কারণে অন্ধকার হয়ে যায়, তাদেরকে আমরা দেখি না, তারা আমরা তীর মারলে গায়ের মধ্যে বিঁধে যায়, এই জন্য সমস্যা হইতেছে। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া 2টা হাত বাড়াকে আল্লাহ সাহাবীরা যদি দুলাবালির কারণে শত্রুর আঘাত না দেখে সব বিদায় হয়ে যায়, কে তোমার দিনকে পাহারা দিয়া রাখবে? কে ইসলামের পতাকা আসমানে উড়াবে? আল্লাহর কাছে 2টা হাত তুলতে দেরি আমার নবী আপনার নবীর সামনে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আল্লাহু আকবার। মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ না। মুস্তাজিবুদ দাওয়া কি জানেননি? মুস্তাজিবুদ দাওয়া এই ধৈর্যের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এত গভীর রজনী পর্যন্ত রমজান মাসে রামগঞ্জ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি জামে মসজিদের উদ্যোগে সুন্নি সম্মেলন, আপনারা যারা এত গভীর রজনী পর্যন্ত বসে আছেন শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। মনিটর সাউন্ডটা তুলে দেন। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি প্রথম আসছি, তা আমি প্রথম আসলেও রামগঞ্জের ঘরে ঘরে আমি আসি কি না? কেমনে আসি? মোবাইলের ভিতরে। কিসের ভিতরে? মোবাইলের ভিতরে। এবার সবাই আমার চিনেন, শুধুমাত্র আমি কিন্তু অনেক বড় একটা জার্নি করছি, কয়েক মাস, ঠিক না? অনেক বড় জার্নি করছি না? আমি কি দুম দিছি বাজান? অনেক চেষ্টা করছি না? আচ্ছা, আমার কপালে যেমনি আল্লাহ জীব রাখছে। তবে এটা কথা, সুন্নিরা আগের চাইতে অনেক আপডেট হয়েছে, কথা কন ঠিক না বেটি? এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ সুন্নিয়তের মহাবিপ্লব হবে আগামীতে, কথা বলেন ঠিক না? আমরা সুন্নিরা কি 2 না 1? আমরা কি আর আলাদা আলাদা আছি? পীর মাশায়েখরা কি 2 না 1? 1 থাকার দরকার আছে না নাই? সংখ্যা কম হোক অসুবিধা নাই, আল্লাহ যদি দয়া করে
অল্প সংখ্যকের মানুষের মাঝেও বিজয় দিতে পারে কি পারে না? আল্লাহ যদি আমাদের হয়ে যায়, সারা পৃথিবী আল্লাহ আমাদেরকে বানাই দিবে। কথা কন ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহকে চাই কি চাই না? আমাদের নামাজ কার জন্যে? আমাদের কুরবানি কার জন্যে? আমাদের জীবন কার জন্যে? আমাদের মরণ দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ সব কিছু আমার আল্লাহর জন্যে। সভাপতি সাহেব হাজী আব্দুল মুসাব্বির তরফদার সাহেব, সহসভাপতি বিংরাজ মিয়া, শহীদ মিয়া, আজমান আলী সাহেব সহ আজকে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান পরম শ্রদ্ধেয় আলহাজ মুফতি এম এ শহীদুল্লাহ জিয়াদি হুজুর ওয়াজ করেছেন, এবং অনেক উলামায়ে কেরাম, নাজমুল হাসান আল কাদরি সাহেব, এবং সহ সংগঠনের অনেক কর্মীবৃন্দ যারা এসেছেন, আপনারা সবাই আজকের দিনটা সম্পর্কে অবগত আছেন। আজকের দিনটা হলো ঐতিহাসিক বদর দিবস। কথা কন ঠিক কিনা? বদর দিবস কি দিবস? আল্লাহ পাক যেন বদরি সাহাবীদের সঙ্গে, বদরি সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের জীবনে গুনাহগুলো ক্ষমা করে দে, বলেন আমিন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। উত্তর দেওয়া লাগবে বাজি, কয়জন ছিল? আর কাফেরদের ছিল 1000। কাফেরদের ছিল কয় হাজার? এই কাফেরদের পক্ষ থেকে যে বর্বরাটা, যে বেফতারটা সেনাপতি ছিল, এটার নাম হইল আবু জাহিল্লা। নাম কি? বর্বরা বেফতার, নাম কি? আর মুসলমানদের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হলো রহমাতুল্লিল। তিনি কি? রহমাতুল্লিল আলামিন। যিনি শুধুমাত্র এই আসমান থেকে জমিন এই পর্যন্ত রহমত নয়, যিনি 80,000 আলম, 18,000 মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আপনাদেরকে চেতনা হিসেবে শুনতে হবে। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, শুধু খানকাত বয়া বয়া তসবি টিপলে চলতো না বাজি। মাঝে মাঝে ময়দানেও নামতে হবে। কথা বলেন ঠিক না বেটে? নরম তাহিরি কখনো নরম, কখনো গরম। কথা কন ঠিক কিনা? মিসওয়াক দিয়ে মিসওয়াক করার নাম ইসলাম, আবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে রক্ত জড়াইবার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার রাম। আমার কোন জায়গা? ওই যে আমি নিচে না, ওই যে উপরে। মানে কেন দাঁড়াইছে? আমনা করে দেখবার লাগে। এটা উদ্দেশ্য কি খারাপ না ভালো? না উদ্দেশ্য খারাপ না ভালো? আর কাফের উদ্দেশ্য ছিল খারাপ। ওয়ামা কারু ওয়ামা কারু। আমার কোমর ব্যথা, আমি একটু দাঁড়াইছি। অনেকক্ষণ পয়সা রয়েছে, আমি একটা বড় একটা পরিশ্রম করেছি, আমার একটু দাঁড়াইছি। খারাপ লাগতেছে আপনার কাছে? মাইন্ড করতেছেন আপনারা? আমি আমার বুঝে রয়েছি। ওয়ামা কারু ওয়ামা কারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কই সালাকি করো, সালাকি করো। নির্বাচন আইলে যায় মন্দিরের সামনে খাবে, জিলাপি খাওয়ার প্রসাদ খাও, কিন্তু আমরা ডিস্টার্ব করতে হয়েছে। আমি যে নির্বাচন করছি, আমি একদিনও কিন্তু ওনাদের উপাসনায় আমি যাই নাই। আমি গেছি না এই জন্য যে ওনারটা উনি করুক, আমারটা আমি করি। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। আর তুমি যখন স্বার্থের জন্য যাইয়া যায় আব্বা ডাকবা, এমনি করবা এমনি করবা, এ তালি বালি চলবে না। এখন আর কেউ জিহাদের কথা কয় না। ইরানে এত বড় যুদ্ধ চলতেছে, এখন আর জিহাদের কথা কেউ কয় না। কিরে সিয়ার হয়ে লাইছে, ওই যে ইলেকশন তো না, সিলেকশন হয়ে গেছে। কথা ঠিক আছে নি?
আর 5 মিনিট ইনশাল্লাহ। আমার অনেক দূরে যেতে দিব, মারহাবা জোরে কর। কষ্ট দেন আপনারা, আমি একটু দাঁড়াইছি, শরীরটা একটু ইজি করবার লাগে ইনশাল্লাহ। জিহাদটা শেষ করতাম নি। ওরে বাপ রে বাপ, খাইছে না সব সালাইক্যা বেড়াই কইছে না, সব সালাইক্যা বেড়াই যেন বইছে, মারহাবা জোরে কইন ভালো আছেন আপনারা? আল্লাহ রাখছেন ভালো রে বেটা, কিছু হয়েছে নি রে বা, মারহাবা জোরে কোন কি লেগা? এই এই আবার দাঁড়াই গেছো, দেখতেছি কিন্তু সব নকশা দেখতেছি। আল্লাহু আকবার জোরে কোন। মুস্তাজিবুদ দাওয়া বুঝেননি? যা ডাক দে তাই হয়ে যায়। রাসূল বলে আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি। এই ও গো নবী প্যারা নবী তোমারই দরবার। আর একটু পরে গান গজলটা, গভীর মনোযোগ। একটা বোকামি করছি আজকাল, বিষয়টা লইছি লম্বা, আমিও বেহু বই। গভীর মনোযোগ, পরিষ্কার ভাষায় বলতে চাই, এই মুহূর্তে কেউ নবীর বিরুদ্ধে কথা বললে রামগঞ্জের বাসী কি ঘরে বইয়া থাকবো না মাঠে নামো? জোরে গন। নবী বিরুদ্ধবাদীরা জুতাটা বাইরে লম্বা বানাইলামো, কথা গন ঠিক কিনা? এই জন্য চাইছিলাম নির্বাচনে যদি আল্লাহ দয়া করতেন, ওই সংসদে যাইয়া কথা কইলে আইন হইলে হইলে ওয়াজা করলে তার আইনও না, বোঝেন না ব্যাপারটা। সিলেটেছে তো 22 বছর দূরে কোন আইন হইছে? যাই তাহলে বুঝলে কম আসে বছর, একবার জাগা মতো কইলাম হইলে বাজারে 100 আসলাম ইনশাল্লাহ। ঠান্ডা বানাইলাম হইলে দেশ লইয়া ষড়যন্ত্র করতা আর ধর্ম লইয়া কাহিনী করতা, এই সুযোগ দিলাম নইলে কথা কন ঠিক না বেঠে? দেশের শত্রু, ধর্মের শত্রু, আমাদেরও শত্রু। আরে কথা কন ঠিক কিনা বলেন? না করছে বাবা, রোজাও রাখছে। গভীর মনোযোগ, আল্লাহ রহমতে আপনারা জবান খুলে গন্ধ আর মালিক কেডা। এবার যখন বৃষ্টি নেমে গেছে, এক সাহাবী আমার নবীর কাছে আইসা গয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে এনেছেন, আমার হাতের তলোয়ারটা ভেঙে গেছে, এখন কি করব? আল্লাহর হাবিব বলে তোমার হাতের মধ্যে খেজুরের ডাল নাও। যেই মাত্র নবীজি খেজুরের ডাল নিয়েছে, সাহাবীর হাতে দিয়েছে, সাহাবী বলেন আল্লাহর কসম করে বলি আমার তলোয়ারটা ভেঙে গেল। আমার হাতে যখন খেজুরের ডাল আসলো, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ খেজুরের ডালটাকে তরবারি বানাইয়া দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। এই গজলের ওয়াজটা করলে 2.5 ঘন্টা লাগবে ইনশাল্লাহ। এর তোমার ইশারায় আঙ্গুলের ইশারায় 4 ভাগ হয়ে গেছে, ঠিক নি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা হায়দার কাররার শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন আসরের নামাজের টাইম চলে গেছে, সূর্য ডুবে গেছে, রাসূল বলে কান্দো কেন? কই সূর্য ডুবে গেছে। ও আল্লাহ গিয়া নামাজ কি ফরবা? কফরম কেমনে? সূর্য ডুবে গেছে গা। আরে ফরবা কি না কোনা করে ফরতাম তো। আল্লাহর হাবিব কয়, এই সূর্য আসরের টাইমে যেমন আসলি আমার আলীর জন্য ওই জায়গায় চলে আয়। এজন্য কইলাম আর কি, এটা ওয়াজ, বড় ওয়াজ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি,
দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার তু জাহানে চলে নবী তোমার জমিদারি তু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আল্লাহর হাবিব বলে খেজুরের ডালটা ধরো খেজুরের ডালটা হাতে নিয়েছে মহব্বতের কারণে খেজুর ডালটারে তরবারি বানায়া দিছে কে বন্ধু সাথে সাথে আর একটা সাহাবী আইছে এমন ভাবে আইছে আয়েশা ডাক দিয়ে কই নবী গো যুদ্ধের মাঠে আইছিলাম চোখ দুইটা ঝুল্লা গেছে তীর এমনে ঢুকছে এমনে বাইরিয়া গেছে আর দুইটা চোখ বের হইয়া গালের মধ্যে ঝুল্লা গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন না আমার নবী আপনার নবী প্রশ্ন করে কাতাদা ও কাতাদা তুমি যা আমার কাছে বললা চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্যে আমি নবী তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও এই সাহাবী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি চোখ চাই আমি জান্নাত চাই না আপনাকে যদি প্রশ্ন করতো চোখ চান না জান্নাত চান আপনি বলতেন জান্নাত চাই আপনাকে যদি প্রশ্ন করে টাকা চান না জান্নাত চান আপনি বলবেন টাকা চাই জান্নাত চাই আপনাকে যদি বলে ধন সম্পদ চান না জান্নাত চান আপনি বলবেন জান্নাত চান আপনাকে যদি বলে চোখ চান না জান্নাত চান আপনি বলবেন জান্নাত চাই এবার ইন দি মিন টাইমে আমার নবী প্রশ্ন করে কাদাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও এই দিনটা তো বাবা এই 36 রমজানে আসিল মাঠটা যে কেমন ছিল রে ওই মাঠটা আমি নিজে দেখেছি রে বাজি এবার কাতাদা বললেন নবী গো ও মায়ার নবী আমি চোখ চাই এই কথা বলার পরে আমার নবী তালহাকে কাতাদাকে আনলেন আয়েশা আমার নবী থুতু মোবারকটা আঙ্গুল মোবারকের হাতের মধ্যে নিলেন ও বন্ধুরে আমার নবী থুতু মোবারকটার আঙ্গুল মোবারকের মাথা মোবারক নিল আমার থুতু আপনার থুতু দেখলে মানুষ ঘৃণা করে কথা কোন ঠিক কিনা আর আমার নবী যখন উযু করত সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে উযুর পানির সঙ্গে একটু কাশ মোবারক ফেলেন সাহাবায়ে কেরাম নবীর কাশ মোবারক গুলার এইভাবে হাতের মধ্যে নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন আর রাস্তা দিয়া যখন হাঁটতেন নবীর কাশ মোবারক থেকে মেশকে আম্বরের গান বাহির হইত নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে না নাই আমার নবী বলে আবু বকর কাঁদো কেন আবু বকর কই নবী গো সাপে দংশন করছে ওই কোন জায়গায় কয় পায়ের মাথায় আমার নবী থুতু মোবারক হাতের মধ্যে নিয়া ওই দংশনের জায়গার মধ্যে লাগাইয়া দিল লাগাইতে দেরি আবু বকর বলেন আল্লাহর কসম করে বলি সাথে সাথে আমার ব্যথা পানি হইয়া গেছে তাইলে জবান খুলে বলেন আমার নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে না নাই আমার নবীর থুতু মোবারকটা এমন ভাবে আঙ্গুল মোবারকের মধ্যে নিলেন আমার নবীর আঙ্গুল মোবারকটার মধ্যে নিয়া ওই লোকটা যখন বললেন নবী গো ও মায়ার নবী আমার চোখ দুইটা জ্বলে গেছে মেহেরবানি করে চোখের সার্জারি করে দেন মেহেরবানি করে চোখের অপারেশন করে দেন আমার নবী এমন নবী জানেননি নবীর এক বেড়া থাপ্পড় দিল নাউজুবিল্লাহ জোরে গন কিন্তু আমার নবী একটা প্রতিবাদও করে নাই ডাইরেক্ট বাড়িতে চলে গেলেন একটু পরে লোকটার জ্বালা শুরু হয়ে গেছে এরপরে মনে মনে আমি কারে মারলাম হাতটারে কাইটা নবীর দরবারে চলে গেছে আমার নবী কয় ও পাগলা আপনি যে আমার বাড়িতে আইছেন একটু আগে যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি এটার নাম হলো মায়ার নবী দয়ার নবী ও এবার ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া কয় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় নৌকাইলা বল ও মা
সেই পোতাময় বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা হায় হায় ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা যে জালামুর অন্তরে জ্বলে সেই জালাগি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে বল যেই জালা মোর অন্তরে জলে সেই জালাগি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে মায়া যদি লাগে গো নবী আপনার মায়া যদি লাগে গো নবী স্বপ্নে দিদা হার দাও না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বন্ধু আমার নবীকে পাগলা তুমি যে আমার তাপ্পর দিয়েছ তোমার হাতের মধ্যে ব্যথা পাইছনি ওই পাগলা কই কেমন নবী রে আমি কারে মারলাম এমন মায়ার নবী আর দেখি নাই এই কথা বলার পর আমার নবীর কাছে কালিমা পরে পাগলা মুসলমান হয়ে গেল আর আমার নবী ডাক দিয়ে কয় তুমি হাত কাটা অবস্থায় এসেছো তুমি খ্রিস্টান ছিলা এখন তুমি মুসলমান হয়েছো আমার কাছে কাটা হাতটা দাও আমার নবীর কাছে কাটা হাত নিয়া নবীর তুতু মোরকটা কাটা হাতের গোড়ার মধ্যে লাগাইয়া কাটা হাতটা এমন ভাবে জোড়া লাগাইয়া আমার নবী ডাক দিকে পাগলা তুমি আমার মেরেছো আমি প্রতিবাদ করি নাই এখন কালিমা পরে মুসলমান হয়েছো আমি তোমার কাটা হাত লাগাইয়া দিলাম এখন বলো তো তুমি ব্যথা পাওনি ওই পাগলা ডাক দিকে নবী গো আমার কাটা হাত যে কাটছে একটা দাগ তো দেখা যায় না কেমন সার্জারি কেমন অপারেশন আমার নবী কই পাগলা না তুমি আমার কাছে বললা চোখ দুইটা পড়ে গেছে তুমি কি চোখ চাও না জান্নাত চাও এবার পাগলা বলে নবী গো আমি চোখ চাই ওই রাবিয়া বসরির কথা মনে হয়েছে হালকা একটু কয়ালাই রাবিয়া বসরির প্রশ্ন করছিল এ রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও রাবিয়া বলছে আমি জাহান্নামরে ডরাই না জান্নাতের আশা করি না রাবিয়া বসরির প্রশ্ন করলো রাবিয়া দুনিয়ার সব মানুষ জাহান্নামের ডরে থরথর করে কাঁপে আর জান্নাতের জন্য ইবাদত বন্দেগী করে তুমি জাহান্নামরে ডরাও না জান্নাতের আশা করো না কথাটা কেমন হয়ে গেল না রাবিয়া বসরি বলে আমি জান্নাতের পাগল না আমি হইলাম জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার যাওয়া লাগবে না চাওয়া লাগবে না জান্নাতের হুরি গিলমান আমাকে নেওয়ার জন্যে পাগল হয়ে যাবে আল্লাহু আকবার কোন নাকি হায় 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 রমজানের প্রথম রাত যখন আসে আর সাজিমের গোড়ার থেকে একটা বাতাস বের হয় কি বের হয় বাতাসটা গিয়ে জান্নাতের পাশের গাছের মধ্যে লাগে আর গাছের পাতায় লাগার পরে পাতা পাতা বাড়ি লাগে একটা বাজনার তৈরি হয় তখন ভিতর থেকে হুররা 70 রঙের জামা পরে আবার শুইনা বারান্দাতে আসে বারান্দাতে আইসা উন্নাটা সরাই এমনি দাঁড়ায় ওদের 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে এত সুন্দর হায় হায় এরা আইসা আল্লাহ 11 মাস জান্নাত সাজাইলা এখন যে হাওয়া লাগাইছো রমজানের প্রথম রাত আসছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রোজাদারদেরকে আমাদের জন্য কবুল করো আমরা দেখা যেন এরা জ্বালা মিটাইতে পারে আমরা যেন এদেরকে দেখে জ্বালা নিবাইতে পারি মারহাবা জোরে কইতেন না এমন হিসাব নিকাশ বাজি জান্নাত এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আমি প্রশ্ন করে তুমি জান্নাত চাও না জাহান্নাম চাও? জান্নাত চাও না তোমার চোখ চাও? কই আমি চোখ চাই। আল্লাহর হাবিবের থুতু মুবারক এমন ভাবে চোখের গোড়ার মধ্যে লাগাইয়া চোখটা বসাই দিলেন। পাগলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, চোখ বসাইতে দেরি, আমি আগের চাইতে আরো সুন্দর ভালো দেখি। এবার আমার নবী ডাক দিয়ে কই ও পাগল, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি দিগো জান্নাত চাইলা না, চোখ দুইটা কেন চাইলা? এবার পাগলা কি জবাব দেয় শূন্য জানে, এই উত্তরগুলো আপনাদের দরকার লাগবে। পাগলা কয় নবী গো, আমি চোখ চাইছি কেন জানেননি? যেই কাতাদা আপনাকে দেখে, যেই কাতাদা আপনার সঙ্গে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার পিছনে একতাদা করে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে সেহরি খায়, যেই কাতাদা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে, যেই কাতাদা দিনের জন্য নবীর জন্য আল্লাহর জন্য চোখের কোরবানি দেয়, এই কাতাদার জান্নাত যাওয়া লাগবে কেন? যেই কাতাদার মহব্বতে, যেই কাতাদার মহব্বত করে ভালোবাসার চোখ লাগাইয়া দিয়েছেন, যেই নবী পাগলের চোখ লাগাইয়া দে, এই নবী যদি রাজি থাকে, এই পৃথিবীর কারো জান্নাত চাওয়া লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? সাওর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরই কামড়। কইতামনি বাজি সর গুহায় সিদ্দিকে আকবর নবীর প্রেমে সহ্য করে সাপেরই কামড়। তার বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, গজলের বইটা কিনা নিয়া 50 টাকা দিয়ে আপনার আম্মারে দিবেন, বহুত খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। মারহাবা জোরে কর নাকি লেগা। এবার আওয়াজ করে এখন সাহায্যের মালিক কেডা? এখন সাহাবীরা যুদ্ধের মাঠে কি কয় জানেননি? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, সবই তো পাইলাম, কিন্তু আমরা দেখতেছি কাফেরদের পাশে ছায়া হইয়া কে যেন দাঁড়ায় রইছে। আল্লাহর হাবিব কয় তোমরা চিনো না, এরা জিন নামছে, জিন কাফেরদেরকে সহযোগিতা করার জন্য। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, এমনি তো আমাদের সংখ্যায় কম, আবার নামছে জিন, আমরা পারবো কেমনে? আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহর কাছে, ও আল্লাহ, আমার সাহাবীরা তো এদেরকে দ্বিগুণ দেখতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামায় দিছে। আরো বড় করে কই দিব সুবহানাল্লাহ গণ। যেই জায়গাতে ফেরেশতা নাম ছিল মাটিটা দেখেছি, যেই পাহাড়ে যেই জায়গাতে ফেরেশতারা নাম ছিল ওই জায়গাটা দেখেছি। একটা কথা মনে রাখবেন, আমার সামনে ছোট্ট বাচ্চা আছে না নাই? ছোট বাচ্চা দাঁড়া, উঠ, দাঁড়াইছো, তোমার নাম কি? তা আমিনুল ইসলাম তুষার। সামনে না পিছনে? বাবারে সামনে। ওই যুদ্ধের ময়দানে বসো, যুদ্ধের ময়দানে এমন দুইটা ফুলা গেছে বদরের যুদ্ধে নবীর সাথে। এগুলো আপনার নাতিনি জায়গার মধ্যে দাঁড় করাইছি। হ্যাঁ, যুদ্ধের মাঠে দুইটা বাচ্চা গেছে, যাওয়ার পরে সাহাবারা জিজ্ঞেস করে, সাহাবারা জিজ্ঞেস করে তোমরা কি লেগে যুদ্ধের ময়দানে আসছো? ওই দুইটা বাচ্চা কয় আমরা আইছি হেরার বস যেটা মারবার লাগিয়া। কই এটা কই? কই গুড়ার উপরে দাঁড়া রইছে। তো যায় এটা আবু জাহিল্লা দাঁড়া রইছে। আবু জাহিল্লা যখন দাঁড়া রইছে, ছোট্ট দুইটা বাচ্চা তোল গিয়া কানে কানে পরামর্শ করে ক তুই গোড়ার আড়ুটাতে খুব দিবি আর বাকি কামটা আমি করব। এরপরে দুইটা আস্তে আস্তে ছোট্ট বাচ্চা দেখলে কেয়ার করে, এরা মনে করছে এমনি বুঝি আইছে রে। এরপরে ছোট্ট দুইটা মাছ বা পিঠ যায়া একটা যায়া হাঁটুর মধ্যে কূপ দিছে। এমনি আবু জাহিলে কয় কেডা রে? যখন কইছে কেডা রে, শুরুটা উইটটা একবার আবু জাহিলা গাটটা ফাতারে কূপ দিছে। আর আবু জাহিল্লা এত বড় সেনাপতি ছোট্ট দুইটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক আছে নি? এই ওয়াজের মূল সাবস্টেন্সটা কি একটু কইয়া দিয়া যায়। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, পরিষ্কার ভাষায় স্মরণ করে দিতে চাই, ফেরাউনকে আল্লাহ মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই, মিশরের নীল নদের মাঝখানে ফালাইয়া ডুবাইয়া মারছে। নমরুদদের মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে নাই,
ওই নমরুদ্দার নাক দিয়ে ল্যাংড়া বসা ঢুকাইয়া তারে মারছে। আর আবু জাহিলের মারতে যায় বড় সেনাপতি কাজ লাগাই নাই, ছোট্ট বাচ্চাকে দিয়ে আবু জাহিলকে মারাইছে। ওই ইসরায়েলের গোষ্ঠী সাম্রাজ্যবাদীরা, তোমরা অপেক্ষা করো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছো অপেক্ষা করো, তোমাদের ধ্বংস এমন নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলো? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার দেশের মধ্যে অনেক দালাল আছে, ওরা ইসরায়েলের টাকায় চলে। ওরা ইসরায়েল মুসলমানদেরকে মারে আর ওরা ইসরায়েলের সুরে কথা বলে। আছে না নাই বলেন? আছে কি না? এদেরকে যদি রাষ্ট্র চিনতে ভুল করে, বুঝবেন ওরা উপরে উপরে বউ সাধু, ভিতরে মতলব খারাপ। সুযোগ পাইলে কামড় দিব কামড়। এই জন্য এদের কাছ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাফের বহুত বালা, সে কাফের বেঈমান, কিন্তু মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। এই মুনাফিক আছে না নাই? আর এই মুনাফিকদের কারণে আমাদের বহুত স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আপনার সবচাইতে বেশি ক্ষতি করবে, এটা নাম কি রামগঞ্জনী। আপনার ক্ষতি উম্মতনগরের মানুষ করবে না, আপনার ক্ষতি করবে রামগঞ্জের মানুষ। আরে শত্রু দূর থেকে আসে না, আপনার শত্রু আপনার ঘরের পাশে, আপনি টেরও পাচ্ছেন না। উপরে নিষেধা গাছ কাটে, উপর দিয়ে পানি ডালে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিকদের কারণে সুন্নিরা ঐক্য হতে পারে না। এই মুনাফিকদের কারণে সুন্নিরা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে না। জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে ঐক্যের জন্য, কিন্তু মুনাফিকদের কারণে আমাদের ঐক্য এক হাত আগালে দুই হাত পিছায়া যায়। এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে বদরের যুদ্ধে মুসলমানরা জেতার কারণ কি? মুসলমানরা জিতার কারণ হলো একমাত্র ইউনিটি থাকার কারণে। কথা কোন ঠিক না বেঠে? নেতৃত্ব মেনে নেওয়ার কারণে মুসলমানদের 14 জন শহীদ হয়েছে। এই শহীদদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আরো আওয়াজ করে বড় করে বলেন আমিন। এটা মহব্বতে আমার সাথে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাওয়ে পে চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি রামগঞ্জবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মুসলমানরা কি জিতলো না হারলো? বিজয় করে দেওয়ার মালিককে, জয় দেওয়ার মালিককে। পায়ে হাত রেখে কয়া দেওয়া যায়, আমি তাহিরি ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু খুতবা পড়ি নাই, পড়ছি। প্রথম ডাইরেক্ট আমি কি কথা কইছি? ডাইরেক্ট বিষয়টা শুরু করছি, ডাইরেক্ট শেষ করছি। এই যুদ্ধে মুসলমানরা জিতছিনি, জেতার কারণে শিক্ষা কি হয়েছে? এরপরে সামনে আরো অ্যাডভান্স হওয়ার সুযোগ পাইছে। ঠিক কিনা? নেতৃত্ব মেনে নিলে বিজয় হওয়া যায়, আর দলে ঢুকে যদি মুনাফিকি করে তাহলে দল হেরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকি করবেন না। তবে 2টা কথা কইয়া দিয়া যাবে। 1 নম্বর, যদি আমার ওয়াজ 3 মিনিটের জন্য না 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না।
নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেঞ্চি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, মুনাফিকি করবেন। আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেন। আর একটা কথা কম, যদি না রাখেন আপনাদের সাথে আমার সম্পর্ক নাই। আর একটা কথা কমু, যদি না রাখেন আপনাদের সাথে আমার সম্পর্ক নাই। এক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। ইফতারের সময় মা থাকে বাঙ্গা করে, আর আপনি টিনের করে ওই বিল্ডিং করে বইয়া বইয়া 8 প্রকার 9 প্রকার 10 প্রকার আইটেম দিয়ে ইফতার করেন, আর মা ফানি দিয়ে ইফতার করে। আপনার মতন নিমক খারাপ আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? যে ফিসাব বলবে মা বাপের সেবা লাগতো না, মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? অভিশাপ, এটা ফেসাব। সঠিক নেই? তাহলে আওয়াজ করে করে মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাপের সঙ্গে ভালো ব্যবহার দরকার আছে না নাই? এই নেশা থেকে বাঁচবেন, মা বাপের খেদমত করবেন, রোজাগুলা ঠিক মতো রাখবেন এবং মা বাবার খেদমত করবেন। আমার এই মাত্র একটা কাগজ দিয়েছে, আমার আবার একটা ইনসাফ আছে, আবেগে চলি না, বিবেক দিয়া চলি। আপনারা অনেক লোক অনেক দূর থেকে আসছেন, অনেক মা বন্ধুরা আসছেন, বাড়িতে যেতে হবে, রান্না করতে হবে, সব হিসাব রাখতে হবে। আমারে বলছেন হুজুর একটা জিকির করার জন্য, জিকিরটা করবো কে আমরা করার পরে ইনশাল্লাহ। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেয়, আহা নবী